হযরত সুলাইমান ইবনে রবি কুফার গভর্নমেন্টের লোক, সরকারি লোক, সরকারি আমলা, বড় আলেম, বড় আল্লাহওয়ালা ওই জমানায় কুফায়, বড় তাকওয়াওয়ালা। তো উনি নিয়ত করছে আমি হজে যাম। কই যাম? হজে যাম। তো হজে যাওয়াইতে গেলে প্লেনের টিকিট লাগে, সামান লাগে, আসবাবপত্র খরিদ করা লাগে কি লাগে না? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হজের লম্বা আয়াত। তো উনি হজে যাবে, তো রওনা দিছে হজের সফরের জন্য। উট কিনবে, ওই জামানায় তো উঠে যাইতো, উট কিনবে, ঘোড়া কিনবে। তো হঠাৎ রাস্তার মধ্যে যে দেখে যে এক অসহায় অবলা মহিলা মরা গাদার গোস্ত কাটতে আছে, মরা গাদার গোস্ত কাটতেছে। কিরে, আমি হজে রওনা দিম, বাজারে যাম, ঘোড়া কিনবো, হঠাৎ দেখি যে এক মহিলা মরা। এ মহিলা, তুমি মরা গাদার গোস্ত কাটো কা? মহিলা কান্দে, কথা বলে না, যাও। তো দেখি এই মহিলা তাহলে মনে হয় কোনো দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী, মানে মরা গোস্ত কাইডিয়া হোটেলও নিয়া মানুষের খাওয়ায় বেচে দিব। যখন এমন বড় বড় ভিআইপি হোটেলে কুত্তা জবাই করে খাসির গোস্ত কইয়া খাওয়ায় দেয় কি দেয় না, শুয়ারের গোস্ত খাওয়ায় দেয় কি দেয় না, মরা মুরগি, ওই যে বড় বড় রিসোর্টে এই যে মহিলারা পাগল হয়ে যায়, সেমরা সেমরিরা পাগল হয়ে যায়, সব গাড়ি ধরে পাগল হয়ে যায়। আস্তা মরা মুরগিডি, আস্তা ব্রয়লারের মুরগিডি, আস্তা মরা গরুডি এই রিসোর্টে চালায় দেয় কি দেয় না। দুষ্কৃতিকারীরা এই সমাজের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করনেওয়ালা, অশান্তি সৃষ্টি করনেওয়ালা, অবৈধ লেনদেন করনেওয়ালা আছে না নাই? যার কারণে সমাজের এই অবস্থা, সমাজের এই চরিত্র না থাকার কারণে, আখলাক না থাকার কারণে, হালাল খানা না থাকার কারণে, মার মধ্যে শরম না থাকার কারণে, বাবার মধ্যে শরম না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে বলে ছেলে জানোয়ার হয়ে যায়, মেয়ে জানোয়ার হয়ে যায়, কুত্তার চেয়ে খারাপ হয়ে যায়, কুত্তার মতো যৌন চাহিদা মিটায়, মোবাইল দেখতে 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 গুনাহ করতে করতে সমাজটা কুত্তার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কুত্তায়ও কুত্তার প্রতি মায়া আছে। যদি কুত্তার চেয়ে নিকৃষ্ট না হইতো তো 6 বছর 7 বছরের মেয়ের সাথে জিনা করে 7 বছরের মেয়েরে কোনো মানুষে মারতে পারে? কি কন, কোনো মানুষে মারতে পারে? তো মজা করলো এই সমাজে মানুষগুলি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। কি বিচার করবেন? কি আদালত দেখাবেন? রাষ্ট্র কি বিচার করবে? যদি ইসলামের বিচার না হয়, কোরআনের বিচার না হয়, কোরআনের বিচার করে মরে মরে ধরিয়া রজম মেরে দেন, পাথর মেরে দেন, ধরে পাথর মেরে দেন, সমাজে আফগানিস্তানের মতো পাথর মেরে দেন। দেখবেন কোরআনের আইন দ্বারা, কোরআনের শাসন দ্বারা, তাকওয়াওয়ালাদের শাসন দ্বারা পুরা সমাজ ব্যবস্থা আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হয়ে যাবে। অন্যথায় এই মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার এই গালগপ্প দ্বারা আর সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল জিনিসের দ্বারা আর বর্তমান নেতা নেতৃত্বের দ্বারা কোনোদিন দিনের মধ্যে না সমাজ শান্তি হবে, না হৃদয় শান্তি হবে, না আত্মায় শান্তি আসবে, না ঘরে শান্তি আসবে। কেননা খায় নোংরা, চলে নোংরা, দেখে নোংরা, খাওয়াও নোংরা, চলাও নোংরা, দেখাও নোংরা। খারাপ বলছি আমি? এজন্য ছেলে নষ্ট, মেয়ে নষ্ট, জামাই নষ্ট, প্রতিবেশী নষ্ট, ঘরের পাশের প্রতিবেশী নওজোয়ান ছেলে নষ্ট, কুত্তার চেয়ে খারাপ, জানোয়ারের চেয়ে খারাপ। তো সুলাইমান ইবনে রবি গভর্নরের লোক চিন্তা করে মহিলা কোনো দুষ্কৃতী মহিলা কিনা, এই মরা হারাম গোস্ত নিয়া কুফায় কোনো জায়গায় জবাই করিয়া মানুষের হোটেলের মধ্যে খাওয়ায় কিনা, এটা আমার দেখার জিম্মাদারি, এটা আমার দেখার দায়িত্ব। এই মনে করিয়া ওই মহিলার বাড়ি পর্যন্ত গেছে, দরজার ধারে দাঁড়ায় রয়েছে, এই মহিলা করে কি? তো মহিলা ঘরের মধ্যে যাইয়া মরা গাদার গোস্ত পাকাইয়া এবার ভিতরে খানা পরিবেশন করে। ঘরের মধ্যে খানা খাইয়া খুশির আওয়াজ বের হয়। এবার এই গভর্নরের তো আসলেই তো মহিলা ঘরের মধ্যে মনে হয় হোটেল বানাইছে, দেশের মানুষ জমা কইরা মরা গাদার গোস্ত খাওয়াইয়া খুশি ইন্তজাম করছে। দরজা ফাঁক, পর্দা ফাঁক করে বলে মহিলা বাইরে আসে। বলে কি হয়েছে? আমি গভর্নমেন্টের লোক, তুমি মরা গাদার গোস্ত আইনা খাওয়াইয়া ঘরের মধ্যে উল্লাস করলাকা। এই গভর্নমেন্টের লোক, তোমার দায়িত্ব ছিল আমার খোঁজ নেওয়া। আমার স্বামী মারা গেছে, আমি অভাবী, আমার 5-5টা মেয়ে, 3-3টা ছেলে, 8-8টা বাচ্চা, সংসার চলে না। আমি সৈয়দ বংশের লোক,
কোরাইশি বংশের লোক, আমার কেউ খোঁজখবর নেওয়ার মতো, আমারে দেখভাল করার মতো কেউ নাই। আমি সৈয়দ বংশের মেয়ে, চাইতেও পারি না, ভিক্ষাও চাইতে পারি না। তুমি আমার খোঁজ নিলা না, এখন তুমি আমার যাচাই বাছাই করার জন্য আসছো। আমার এই মেয়েরা এক সপ্তাহ অনাহার ক্ষুধার্ত ছিল, আমি কার কাছে চাইবো ভিক্ষা? এজন্য মরা গাদার গোস্ত আনিয়া মেয়েদেরকে রান্না কইরা খাওয়াইছি। মেয়ে মহিলা কান্দে কান্দে। এবার সুলাইমান ইবনে রবিও কান্দে আর বলে, আল্লাহ আমি তোমার আদালতে কি জবাব দিম, তোমার আদালতে কি জবাব দিম? হজের রওনা দিলাম, প্রত্যেক বছর বছর আছে, অনেকে হজ করে কি করে না, করে কি করে না, উমরায় যায় কি যায় না, পাশের ভাই প্রতিবন্ধী খোঁজ লয় না, বইনে প্রতিবন্ধী খোঁজ লয় না, মসজিদের ইমাম সাহেবের বেতন 3000 টাকা, মাদ্রাসার ছাত্ররা খাইতে পারে না, এতে একবারও খোঁজ লয় না। এতে মাঝে মাঝে উমরায় যায় গিয়া, মাঝে মাঝে হজে যায় গিয়া, মাঝে মাঝে বিদেশ যায় গিয়া, পাশে অসহায় মানুষ এতে রিসোর্টে যাইয়া এতে মরা মুরগি খায়, মরা গরু খায়, বিদেশ যাইয়া কাবাব খায়, পাশে যে না খাইয়া উস্তাবাজি জোড়ে না, পচা তরকারি জোড়ে না, এতে খোঁজ লয় না। এরম মানুষ আছে না নাই? কথা বুঝেন আমার? এরম উমরা যাওয়ানেওয়ালা, এরম বড় বড় উমরা সুমরা, বড় বড় হজ করনেওয়ালা আছে না নাই? তো পাশের জনের খোঁজ খবর না নিয়া, পাশের জনের ভাই সহমর্মিতা না দেখিয়া, বোনের খোঁজ খবর না নিয়া, মার খোঁজ খবর না নিয়া, তোমারে বারবার হজে যাইতে বলে নাই, বারবার উমরা করতে বলে নাই, বারবার দেশ বিদেশ যাইতে বলে নাই। প্রতিবেশীর খোঁজ লাও, গরিবের খোঁজ লাও, যে সাইল চায় তারে 500 টাকা দাও, এটা তোমার বড় সওয়াব, কুরবানি করা বড় সওয়াব না। আল্লাহু আকবার। তো রবি ইবনে আসলাম কান্দে আর কান্দে, আল্লাহ কি জবাব দিন, কি উত্তর দিন? তো নিয়ত করে ফেলাইছে, আমি আবার হজে যাম না, আমি আর হজে যাম না। আমার যে হজের ঘোড়া কিনার টাকা 1 লক্ষ দেরহাম, হজের যে খরচ টিকিটের, এই সব এই মহিলার হাতে দিয়া কান্দে মহিলা, সৈয়দ বংশের বোন, সৈয়দ বংশের মা, কান্দে দিলাম, আমি তোর খোঁজ নিতে পারি নাই, ল আমি হজে যাম না, আমার হজের যাওয়ার টাকা তোরে দিয়া দিলাম, তুই বাচ্চা কাচ্চা লইয়া সংসারের জরুরত পুরা কর। মহিলা খুশি আর খুশি, মেয়েরা খুশি আর খুশি। গাদার মরা গাদার গোস্ত খাইছে তো অভাবে পড়া, অনটনে পড়া, খুশিতে কলজা দোয়া করতেছে, আল্লাহ রবি ইবনে আসলামের হজ কবুল করে লাও, রবি ইবনে আসলামের সব কবুল করে লাও। এ দিয়া টিয়া বাইত গেছে গিয়া, হজে আর যায় নাই, হজে আর যায় নাই। তো হজের এই মৌসুম, যে আল্লাহর আশেক হয়, সে যদি না যাইতে পারে তার কলজার মধ্যে ব্যথা লাগে কি লাগে না? তবলিগওয়ালা যদি তবলিগে না যাইতে পারে ব্যথা লাগে কি লাগে না? সরমনেওয়ালা যদি জিকির না করতে পারে ব্যথা লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াত করনেওয়ালা যদি তেলাওয়াত না করতে পারে, তাহাজ্জুদ করনেওয়ালা যদি তাহাজ্জুদ না পড়তে পারে, প্রেমিক যদি প্রেমিকারে না পায়, তো ব্যথা লাগে কি লাগে না? লাগে। তো রবি ইবনে সুলাইমান হজে যায় নাই, ব্যথা, হজের মৌসুম শেষ, কাফেলা আসতেছে, মনের ব্যথা লইয়া এক কাফেলার কাছে গেছে, ও ভাই তোমরা কেমনে হজ করলা এবছর, কেমনে কেমনে আল্লাহরে মিনায় গেলা, মুজদালিফায় গেলা, আরাফায় গেলা, তোমাকে লাগে আমি হাজিদের সাথে একটু মুআনাকা করা, একটু দেখা করা, একটু খোঁজখবর নেওয়ার জন্য আসছি। কয়েছে কি কও, তুমি দিয়ে আমাদের আগে মিনায় ছিলা, তুমি দিয়ে আমাদের আগে মুজদালিফায় ছিলা, তুমি দিয়ে আমাদের আগে আরাফায় ছিলা। কয় না আমি তো হজে যাই নাই। আরে তুমি দিয়ে আমার আগেই ছিলা। আল্লাহ কয় মানি আমি তো যাই নাই। কয় না আমি দেখলাম তুমি আমার আগে মুজদালিফায় ঘুরলা, মিনায় ঘুরলা। তো উনি বিশ্বাস করে না, কি কয়। তো আবার আরেক কাফেলার লাগে মুসাফা করার জন্য, হাজি কাফেলা খোঁজখবর নেওয়ার জন্য গেছে। রবি ইবনে সুলাইমান কি খবর, কবে আইলা? মানে আমি তো যাই নাই। বা কি কও তুমি যাও নাই, তুমি তো আমার আগেই মুজদালিফায় ছিলা, আমার আগেই আরাফাতে ঘুমাইলা, আমার আগেই তো বাইতুল্লাহ দোয়া করলা, তুমি যাও নাই মানে আমি তো তোমারে দেখছি। আল্লাহু আকবার। আরেক কাফেলার লাগে যায় মুসাফা করে, কয় কি রবি ইবনে আসলাম তুমি কবে আইলা? আমি তো যাই নাই। কিরে সবাই কয়। তো এবার চিন্তা করে আশ্চর্য, কি রে এটা কেমন হইলো? তো এবার বাড়ির পাশে এক গ্রামে বাড়ি হজ করতে মানুষ যায় কি যায় না? তো কুফানগরে এক গ্রামে যে এই পাশের গ্রামের প্রতিবেশী তার কাছে গেছে, যে সবাই এরকম কয় দিই আমার প্রতিবেশীর দ্বারে। তো প্রতিবেশীর কাছে যেই গেছে, প্রতিবেশী একটা গাঠটি ধরাই দিছে। কি ধরাই দিছে? এ রবি ইবনে আসলাম লাও তোমার গাঠটি লাও। আমার গাঠটি মানে? কয় তুমি যে মিনাতে আমার একটা গাঠটি দিয়ে গেলা, যে আমার গাঠটিটা ধরো আমি একটু আরাফায় যাই, ওই গাঠটি তো আর আমার কাছ থেকে নিলা না। তোমার এই গাঠটি আমি মিনায় টানলাম, আরাফায় টানলাম, মুজদালিফায় টানলাম, টানতে টানতেই বাড়ি পর্যন্ত আনলাম, লাও তোমার গাঠটি লাও। এবার তো চিন্তিত হয়ে গেছে, আসলেই তো আমার গাঠটি, আসলেই আমার জামা কাপড়, আসলেই আমার বাড়ি, আসলেই আমার সামানা, আমি দি যাই নাই, তা আমার গাঠটি ওর কাছে কে দিল? চিন্তিত হয়ে রাত্রেবেলায় শুয়ে গেছে।
এবার শুয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে গেছে। নবীজি স্বপ্ন যোগে জড়ায় ধরে বলে, রবি ইবনে সুলাইমান, তুমি আমার কুরাইশি, আমার সৈয়দি অসহায় মেরে হজের টাকা দিয়া, খানা দিয়া দিলা, ঘর বাড়ি বানায় দিলা, হজে যাও নাই, হজের সামান কিনো নাই। ও রবি ইবনে আসলাম, আমার এক অসহায় মেয়ে দোয়া করার কারণে আল্লাহ তোমার নামে একটা ফেরেশতা নিযুক্ত করে দিছে। প্রত্যেক বছর এক ফেরেশতা তোমার চেহারা দিয়া বাইতুল্লাহ তোয়াফ করবে। আল্লাহু আকবার। আরাফায় দোয়া করবে, মিনায় দোয়া করবে, মুজদালিফায় যাবে, আর প্রতি বছর তুমি আমি নবীর দিদার পেয়ে যাবা। ও রবি ইবনে আসলাম, যদিও তুমি যাও নাই, টাকাগুলি আমার বংশের মেয়েরে দিয়া দিলা, অসহায়রে দিয়া দিলা, দরিদ্রদের দিয়া দিলা। রবি ইবনে আসলাম, তোমার ইশকের প্রেমের দেওয়ানায় টাকা তুমি মাওলা প্রেমে দেওয়ানা হইয়া আসল জায়গায় লাগাইলা। বড় একটা কোরবানি দাও নাই, উট কোরবানি দাও নাই, বাইতুল্লাহ যাও নাই, কিন্তু আল্লাহ ফেরেশতা বানিয়ে দিছে তোমার চেহারায় হজ করবে। আল্লাহু আকবার। মেরা জিনা मेरा मरना इलाही तेरी खातिर हो, आंसू बहाना ये बहाना तेरे खातिर हो। আল্লাহ আমারই বলা, আমারই বলা, আমার এই রোনা, আমার এই দান করা, আমার এই কোরবানি করা, আমার এই নামাজ, আমার এই জীবন, আমার এই মৌত, আমার এই রোকনা, আমার এই চলনা, আমার এই রংধলনা, আমার এই রঙে রঙিন হওয়া, সব তোমার। সব ছবি ডিলিট করে দিলাম, তোমার ছবি দিলে লাগাইলাম। আল্লাহ আমারে তোমার বানায়ালো। এর নাম কোরবানি, এর নাম প্রেম, এর নাম আল্লাহ প্রেমে দেওয়ানা হওয়া। যেন আল্লাহ প্রেমে যে দেওয়ানা হয়, সে মালের পরোয়া করে না, ঘরবাড়ির পরোয়া করে না, বিবির প্রেমে ভালোবাসে, মারে ভালোবাসে, ছেলেরে ভালোবাসে, কিন্তু কারো প্রেমে দেওয়ানা হয় না, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়। আল্লাহ প্রেমে কি হইতে হয়? দেওয়ানা যে হয়, আশেক যে হয়, সে তার নাম নিলে না কান্দা দেয়, তার নাম নিলে না কলিজা ভিজে যায়, তার প্রেমে মাল খরচ করে, তার প্রেমে ঘরবাড়ি দিয়ে দেয়, তার প্রেমে টিকিট বিক্রি করে দেয়, তার প্রেমে জীবন উৎসর্গ করে দেয়, সাগর পারে যে বিলীন করে দেয়। আল্লাহ আমার না তুমি ছাড়া আর কাউরে ভালো লাগে না, তুমি আর তুমি। মজালিস মে তু, মসাজিদ মে তু, ये दिल में तू ही तू, तू ही तू। তুমি আমার, আমি তোমার, আমারে তোমার বানায় লাও। সব ছবি ডিলিট করিয়া দিলাম, হৃদয় তোমার ছবি দিয়ে দেয়। আল্লাহু আকবার। কারা 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 আল্লাহর ছবি মিলাইতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহর ছবি মিলানো এটা কোরবানির মাকসাদ। ছেলের ইতিহাস পড়েন, কোরআন পড়েন। পাকিস্তানের এক কারগুজারি, এক আল্লাহওয়ালা মূর্খ মানুষ, তো গোরস্থানে নেওয়ার পরে, মরার পরে সারা গাঁও থেকে ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। তো বড় বড় ওলামায়ে কেরাম গেছে, এটা কোনো মুফতির কবর, এটা কোনো আল্লাহর ওলির কবর, এটা কোনো বক্তার কবর, এটা কোনো মুহাদ্দিসের কবর? না না না, এটা একজন সাধারণ দিনমজুর গ্রামও ইট ভাটা কাম করনেওয়ালার কবর। এত ঘেরান, উনি করতো কি? উনি করতো কি? উনি রাতের আন্ধারে দিনের বেলায় কাম করিয়া, রাত্রের বেলায় যাইয়া যাইয়া ঘরের কোনায় কোরআনটা নিত আর চুমা খাইতো আর বলতো, ये मेरे रब का कलाम, ये मेरा महबूब का कलाम, ये मेरा रब का दस्तूर, जो कहाँ साच कहाँ। এটা আমার মাহবুবের কালাম, এটা আমার মনিবের বাণী, এটা আমার মাওলার কোরআন। যা বলছে সত্য বলছে, আমার মাওলার কথা সত্য, আইন সত্য, হুকুম সত্য। এ বলতো আর চুমা খাইতো। এ লোক মরতে দেরি, কোরআনের মায়ায় মরতে দেরি। আর যা কাম করতো কামলা দিয়া খাইতো, কিছু টাকা নিয়ে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াইতো। বলে এই কোরআনওয়ালারা সত্য, আমার সংসারের কিছু টাকা মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়া দিলাম। এ লোক মরতে দেরি, গাঁও থেকে ঘেরান আসতে দেরি হয় নাই, কবর থেকে ঘেরান আসতে দেরি হয় নাই। ও বাপ, যদি মাওলা প্রেমের হৃদয় বিগলিত বানাইতে চাও, ঘেরানওয়ালা বানাইতে চাও, দুনিয়া না তোর লাগাইলে ঘেরান হয় না, দুনিয়ার পারফিউম লাগাইলে ঘেরান হয় না, কোরআনের ঘেরান হৃদয়ে লাগাও। আল্লাহু আকবার। কারা কারা এই জিলহজ মাসে, কুরবানির মাসে আল্লাহ প্রেমের ঘেরান কারা কারা লাগাইতে চাই? আল্লাহু আকবার। ও আল্লাহ,
আল্লাহ আপনি আল্লাহ প্রেমের ঘেরান লাগাই দেন। আল্লাহ তুমি 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 আর তুমি সব বিলেট করিয়া ও আল্লাহ তোমার কলিজায় লাগাইলাম। তুমি সারা দিনও ভালো লাগে না, রাত্র ভালো লাগে না, চন্দ্র ভালো লাগে না, ছবি ভালো লাগে না, সূর্য ভালো লাগে না, বিবি ভালো লাগে না, গান ভালো লাগে না, ময়ূরী ভালো লাগে না, বুলবুলি ভালো লাগে না, খানা ভালো লাগে না। আল্লাহ তোমার প্রেমের ইয়াদে তোমার নাম দিলে কলিজা শান্তি হয়, তোমার নাম নিলে আঁখি ভিজে যায়। তুমি আমার মনিব মাওলা, আমি তোমার অসহায় বান্দা গোলাম। আল্লাহু আকবার।